জেলা যুবলীগের শীর্ষ নেতা রোবায়েত ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানকে ব্যবহার করে একের পর এক অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। যুবলীগ ছাত্রলীগ ব্যবহার করে কলাতলী সুগন্ধা পয়েন্টের হোটেল সি প্রিন্সের সাথে লাগানো দক্ষিণ পাশে আমাদের কে ফাউন্ডেশনের 126 কাঠা জমি দখল, আত্মসাৎ, হামলা ও চাঁদাবাজি করেছেন। এই স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পর আমাদের সামনে আসতে সাহস করেছি, আপনাদের সামনে আসতে সাহস করেছি। গত 29শে ডিসেম্বর প্রধান আসামি করে কক্সবাজার সদর আদালতে একটি মামলা দায়ের করেছেন কে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল কাদের টিটু, যার সিআর মামলা নম্বর 1797। প্রিয় সাংবাদিক ভাইরা, বিগত 2009 সালে ঝিলঞ্জা মৌজার BS 3152 নম্বর খতিয়ানের 58.50 শতক জায়গা এবং 2010 সালে 7299 নম্বর খতিয়ানের 154 ও 155 নম্বর রেজিস্টার চুক্তিপত্র আমুক্তনামা ও 8462 নম্বর আপোষ বন্টননামা দলিল মূলে 81 শতক সহ মোট 139.50 শতাংশ জায়গার উপর নিচতলা সহ 42,000 বর্গফুটের 16 তলা বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজ 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করি এবং সাবেক সরকার হাসিনার নির্দেশে কাজ বন্ধ হয়ে যায় এবং 2022 সালে উক্ত প্রজেক্ট সামনে কে ফাউন্ডেশন লিমিটেডের নিজ অর্থায়নে একটি ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে তথা 22টি রুমের কটেজ নির্মাণ করেন। কে ফাউন্ডেশন লিমিটেড 58.50 জমির মালিক এবং 81 জমির মালিক সহ 3টি গ্রুপের সমঝোতায় শর্তে কটেজ ও রেস্টুরেন্টের ভাড়া দেওয়া হয়। ক্ষমতা ব্যবহার করে দীর্ঘ বছর ধরে কে ফাউন্ডেশন ও অন্যান্য মালিকদের 16 তলা বিশিষ্ট ভবন নির্মাণ বাধা দেয়। ওই সময় থেকে 1 কোটি টাকা চাঁদা দাবি করে 8-10 জনের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দাবিকৃত চাঁদা টাকা না দিলে উক্ত জমিতে ভবন নির্মাণ করতে পারবে না বলে বিভিন্ন হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের দ্বিতীয় দিন অর্থাৎ 2024 সালের 6 আগস্ট দুপুর 11টায় বিকাল দিকে মামলার 3 জন আসামি আশরাফুল হকের নির্দেশে বাজার শহরের লাইট হাউস পাড়ার মোহাম্মদ সিরাজুল হক সহ 15-20 জন সশস্ত্র সন্ত্রাসী কে ফাউন্ডেশন লিমিটেডের নির্মাণাধীন প্রজেক্ট ও কটেজের বেআইনিভাবে প্রবেশ করে সাইনবোর্ড সহ বিভিন্ন মালামাল ভেঙে ফেলে। কে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের আপন ছোট ভাই কে ফাউন্ডেশনের পরিচালক আবু নঈম এবং রুমের তালা ভেঙে রুমের রক্ষিত ফ্রিজ সহ আনুমানিক 20 লক্ষ টাকার মালামাল লুট করে এবং আবু নঈমের সাথে টাকা বিদ্যুতের 4টা মিটারের লাইন কেটে মিটার সাইটটি নিয়ে তাছাড়া কে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল কাদের টিটুর প্রজেক্ট ভিতরে থাকা 79টি সিসি ক্যামেরা ও বিভিন্ন ফলজ গাছ নিয়ে যায়। এই ঘটনা ক্লান্ত না হয়ে আবারও 2024 সালের 7 আগস্ট দুপুর 2টায় দিবাগত রাত 2টা পর্যন্ত অস্ত্রধারী সন্ত্রাসীদের এই প্রজেক্ট ভিতরে গিয়ে কর্মচারীদের জিম্মি করে রাখে এবং প্রজেক্ট গেটের ভিতর আনুমানিক 3 টন পিলারের বাহিরে থাকা প্রায় 2 টন বিভিন্ন সাইজের লোহার রড কেটে নিয়ে যায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, স্বৈরশাসক হাসিনার পতনের দিন 5 আগস্ট পর থানা ও আইন শৃঙ্খলা বাহিনী অরাজকতা অবস্থায় মোহাম্মদ সিরাজুল হক, আশরাফুল হক এবং ইব্রাহিম প্রকাশ কালাভুতু, ইশতিয়াক হক ইস্তি এবং মোহাম্মদ ফেরদৌস, MK মাসুদ রহমান ও মোহাম্মদ রিদওয়ান কে ফাউন্ডেশনের মালিকানাধীন পুরো কটেজটি তালাবদ্ধ করে রাখে। অবৈধভাবে পুরো জমি এবং কটেজ আসামিগঞ্জের নামে সাইনবোর্ডে লাগিয়ে সম্পূর্ণ 139.50 জমি আসামিদের বলে দাবি করে। এদিকে কে ফাউন্ডেশনের মালিকাধীন জমি ও কটেজগুলো ভুয়া জালিয়াতের মাধ্যমে আনরেজিস্ট্রেশন
নামা সৃজন করে তাদের পছন্দনীয় লোক থেকে 50 লক্ষ টাকা অগ্রিম নিয়ে ভাড়া দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের কেকে ফাউন্ডেশনের পরিচালকদের আওয়ামী লীগের ক্ষমতা ও সাংবাদিকতা ব্যবহার করে দ্রুত বিচার আইনের মামলা পর্যন্ত করেছে। যে কোনো মুহূর্তে কেকে ফাউন্ডেশনের জমি ও কটেজ দখল করে নিতে পারে বাহিনী। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতির কাছে বিচার দিলাম। আমরা আমাদের বক্তব্য যেন প্রকৃত সত্যের আলোকে জাতির সামনে তুলে ধরা হয়। আপনার কলমের শক্তি আমাদের শেষ ভরসা।